নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না, সকালবেলা অন্য কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তারপর আমি একটু বের হয়েছিলাম, আসছি কিছুক্ষণ আগে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। সকালে কয়েকটা ফুল গাছের একটু রিপোর্টিং করছি, আর এই জায়গাতে আলুর এই জায়গাটা একটু ক্লিন করবো বিদায় অন্য জায়গা থেকে আমি মাটিগুলো সেভ করতেছি। আর এসে এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম, দেখি যে আমার যে মধুকুশির গাছটায় অনেকগুলো মধুকুশি হয়েছে, অনেকগুলো বড়ও হয়ে গেছে, শক্ত হয়ে গেলে তার মধুকুশি খাওয়া যায় না, তো এইগুলোকে এখন পারি। দেখেন গাছটা লাগাইছে, অল্প জায়গায় বাড়ছে, কিন্তু অত বেশি হয় নাই সবজি, কিন্তু তারপরে যে একটা ভালো লাগা যতটুকুই পাই খুব ভাল লাগে। কিন্তু এইখানে বরবটিও ছিঁড়বো কয়টা, আর মধুকুশি আগে পাইরা নেই। এগুলো হচ্ছে রাতারাতি বড় হয়ে যায়, আরও কয়েকটা গেছে শক্ত হয়ে। দুদিন আগেই না পারলাম বলেন, আপনাদের নিয়েই তো পারলাম। আজকেই দেখি যে সেগুলোকে আর খাওয়া যাবে না। আর এদিকে গাছের বরবটিগুলো উঠে ফেলে, আর পাট শাকগুলো তুলব, বেশ বড় বড় বরবটিগুলো তুলছে। এখন আর পাকাবো না, যে কটা পাকাইছি ওইখানে চারা বের হয়ে গেছে। আমার বরবটি না খুব বেশি পছন্দের। রাতের বেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল রান্না করবো, তার মধ্যে দেবো। অনেকে ভাবতে পারে যে কি ব্যাপার, এত কষ্ট করে সবজি ফলানোর কি দরকার, বাজার থেকে তো অল্প টাকায় কেনা হয়ে যায়। ভাই, আমিও জানি খুব অল্প টাকায় না কেনা হয়ে যায়, কিন্তু নিজের উৎপাদন করা সবজি যতটুকুই হোক, যে একটা ভালো লাগা, সেটা না অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। আর সকালবেলা আমি এই গাছগুলোকে একটু রিপোর্টিং করছি, কারণ এই কিছুদিন পরে এই ফুলের সিজন, আর এটা হচ্ছে পাতাবাহার, আমার এটা খুবই পছন্দের। আর এই কি বলবো, এইগুলো তো সবাই চিনে, সবার বাড়িতে অনেক বেশি। তারপরে না আসলাম, স্যারে চলে আসছে, তাকে চা করে দিছি, সে চা খাইছে, অনেকক্ষণ গল্প করে আমি না রান্না করে আসলাম। ফ্রিজের সব রুটি শেষ হয়ে গেছে, তাই একটু বেশি করে একটু আটা মেখে নিছি, যাতে একটু বেশি করে রুটি করতে পারি। কিন্তু কি করব বলেন, বেশি করে করলেও না, তার যেহেতু রুটি অনেক পছন্দ, আমার শেষ হয়ে যায়। যতটা পারছি ততটাই করে নিছি। সেকে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, বের করব আর ভেজে দেবো। একটুও কিন্তু স্বাদের হেরফের হয় না। সকালবেলা অনেক তাড়াহুড়া লাগে বিদায় একটা লাউ ছিল ছোটোখাটো, সেটাকে সুন্দর করে কুচি করে কেটে নিছি। মাছের মাথা দিয়ে লাউটা অর্ধেক রান্না করে রাখবো, বাকিটা সকালবেলা করব। নতুবা সকালবেলা পুরো লাউটা রান্না করতে গেলে 7টার মধ্যে রান্না কমপ্লিট করতে পারি না। আপনারা তো জানেন, সকালে আমি এত বেশি ব্যস্ত থাকি, কোনো প্রকারে সম্ভব হয় না ভিডিও শেয়ার করতে। তার জন্য আমি সকালবেলার ভিডিও শেয়ার করতে পারি না। যদি কখনো পারি, কেউ আমায় একটু হেল্প করে, তাহলে কোনোদিন না কোনোদিন আমি সকালবেলার ভিডিওটা শেয়ার করব যে আমি কতটা বিজি থাকি। আপনারাও যদি দেখেন তাহলে বিরক্ত হয়ে যাবেন। এই বাড়িতে লাউ রান্নার একটু সিস্টেম আলাদা। আমাদের বাড়িতে এভাবেই ঠিক কুচি কুচি করে রান্না করে, সেটা না ঘন্ট হয়। এটা তো সকালের জন্য করতেছি, আর রাতে খাবো আজকে রুটি, একটু বেশি করে রুটি যেহেতু করছি, আর তার রুটি সব থেকে বেশি পছন্দের। এর সাথে না একটু সয়াবিন রান্না করব। সেদিনকে অনেক বেশি করে সয়াবিন নিয়ে আসছে, আমার সয়াবিনটা অনেক বেশি ভালো লাগে। তা আজকে একটু অল্পখানি আলু দিয়ে এমনভাবে করব যাতে রাতের বেলায় শেষ হয়ে যায়। জানেন, আমার না বড্ড খারাপ অভ্যাস, রাতে যে তরকারি রান্না করি সকালে খেতে আমার একদমই ভালো লাগে না। আমার শাশুড়িকে নিয়ে আমার তেমন কোনো টেনশন হয় না। একটা সত্যি কথা, উনি একেবারে লক্ষ্মী বাচ্চার মতো যা রান্না করি উনি খেয়ে নেয়, যতটা ওনার ভালো লাগে উনি খায়। আর ভয়ে হোক আর যাই হোক, যেহেতু ডাক্তার ওনাকে বলেছে ওষুধের থেকে ওনার খাবার দাবারটা একটু বেশি ভালো হইলে ওনার বেশি তাড়াতাড়ি রিকভারি করবে। আমরা তো সবাই জানি ওষুধ তো আসলে উপকারী কিছু না। ওনাকে বলছে ডাক্তারে সামুদ্রিক মাছ খেতে, উনি কিন্তু একদমই পছন্দ করে না। নিয়ে আসছে সেদিন লোটে মাছ। কি করব অনেক টেনশনে ছিলাম। সেই টেনশন দূর করে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, মাঝখানে কাঁটাটা ফেলে দিছি। তারপরে একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে, আর বেশ কিছুটা বেসন দিয়ে এটাকে মেখে না অল্প তেলে আমি ফ্রাই করে নেব। একটু মুচমুচে হইলে আমার মনে হয় উনি খেতে পারবে। নর্মালি যদি ওনাকে বলা হয় এটা লোটে মাছ, উনি কিন্তু খাবে না। এর কিছুদিন আগে পোয়া মাছ, তারপর পমফ্রেট মাছ, এটাও না কৌশলে খাওয়াইছিলাম, কারণ উনি একদমই সামুদ্রিক মাছ খেতে চান না। বুঝি না কেন, একেবারে বাচ্চাদের মতো করে। কিন্তু যে কি গরম গরম যদি দেই ভাতের সাথে বা রুটির সাথে, উনি কিন্তু খাবে। আজকে যেহেতু রুটি দিয়ে খাবে, আজকের খাবারটা একটু অন্যরকম। প্রথমে বলবে হ্যাঁ রুটি দিয়ে বড়া খাওয়া যায় কি না,
কিন্তু সত্যি কথা বলতেছি, অনেকের না শাশুড়ি নিয়ে অনেক অবজেকশন থাকে, আমার কিন্তু সেটা নাই। উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতো আমি আরেকটু বেশি করতে পারতাম, কারণ আমার বাপের বাড়িতেও আমি যেভাবে চলছি এখানে কিন্তু সেভাবে, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমার শাশুড়ি কিন্তু আমাকে সেভাবে কখনোই কোনো কিছু চাপিয়ে দেয় নাই। হ্যাঁ দেখুন, সেকালের মানুষ যেহেতু ওনার একটু অন্যরকম অভ্যাস আছে, সেটাই পর্যন্ত বজায় রাখছে। মাকে দিয়ে দিছি খেতে, মা ছেলে দুজনেই ঘরে খেয়ে নিছে, আমি এখানে বসছি। মা লোটে মাছটা খেয়ে উনি আমার কাছে আর একটা চেয়ে নিল। আমরা দুইজনেই না চোখে চোখে একটু হাসলাম, যে এমনি যদি বলা হয়তো এটা লোটে মাছ উনি কখনোই খেত না, কিন্তু বড়া করে দেওয়াতে উনি খেয়ে নিয়েছে। মা বললো অনেক স্বাদ হয়েছে। যাক, ওনার স্বাদটাই আমার ভালো লাগে, আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তো বসে থাকার কোনো অপশন নাই, রাত যেহেতু। গোলমরিচের গুঁড়োটা শেষ হয়েছে, তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা করে নিই। প্যাকেট কিনতে পাওয়া যায় গুঁড়োর, কিন্তু আমার ভালো লাগে না। নিজে করলে আমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আলাদা রকমই থাকে। আর কিছু চিলি ফ্লেক্স করবো, তাই একটু শুকনো মরিচ হালকা লেড়ে চেড়ে আমি চিলি ফ্লেক্সটা করে রাখলাম। অনেক রান্নাই আছে যাতে আমার চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো এসব লাগে। আর নিয়ে আসছিল যে জলপই, মা একটু জলপইর আচার, যে কোনো আচারই ভালোবাসে। ঘরের আচারটা না শেষ হয়ে গেছে, শুধু একটু তেলের আচার আছে। তার জন্য মাকে আমি একটুখানি, আমি কিন্তু কোনো মশলা দিই না জানেন, আচার করতে গেলে যতটা কম মশলা দেওয়া যায় ততটা ভালো, কারণ আচার আমাদের জন্য একদমই উপকারী না। মশলা ছাড়া যদি করা হয় তাহলে হয়তো একটু বেটার হবে। এটা যেহেতু ফ্রিজ আপ করা থাকে, তার জন্য আমাদের স্বাস্থ্যের কথাটা একটু ভাবতে হয়। দেখুন, আমি কিন্তু খেতে অনেক পছন্দ করি, আমার মুখটা খুবই খাই 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 করে, কিন্তু আমি স্বাদের সাথে সাথে নিজের স্বাস্থ্যটাও খেয়াল রাখি। আর এই তো রান্নাঘরটা গোছাই, আর রাতের বেলা এসে এই কাজটুকু করলো। আমার কাছে এই সুতা ছিল, এটা দিয়ে করছি। এটা এক বিশেষ ব্যক্তির জন্য বিশেষ কিছু তৈরি করা হচ্ছে, পুরোটা করি তারপর দেখাবো। যেহেতু সুতোটা কাটা, মাঝখানে অনেক গিট পড়ছে, এটা সম্পূর্ণ করা হইলে এই কাটাগুলো যখন ঢেকে রাখবো তখন এটা অনেক ভালো লাগবে। আশা করি 2-1 দিনের মধ্যে এটা করতে হবে আমাকে, কারণ যার জন্য করতেছি তার এখনই লাগবে। দেখুন, রোজ রোজ একটা কথা বলতে ভালো লাগে না। যদি আপনারা আমাকে সত্যি বন্ধু মনে করেন তাহলে বিশ্বাস রাখতে পারেন, আমি যখন আপনাদের ভিডিও দেখা শুরু করি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমি সেটা শেষ করি। যদি আমি কোনো ভিডিও না দেখতে পারি সম্পূর্ণ, পরে আবার আমি সেটা দেখে নিই। কারণ আমি যেমন সবার ভিডিও বিশ্বাসের সহিত দেখি, আমি মনে করি সবাই আমার ভিডিওটা ফুল দেখে। হয়তো বা ইউটিউবের অ্যালগোরিথমের একটু ভুল হয়, এই জন্য হয়তো বা আমার ভিউজ হয় না, এই জন্য দুঃখ পাই না। আমি যদি সৎ থাকি, কোনো না কোনো দিন আমি তার অবশ্যই ফল পাবো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, আমার এনার্জি লেভেল কমে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বন্ধু হতে চান অবশ্যই অবশ্যই আমাকে একটু বাড়ি যাওয়ার ঠিকানাটা দিয়ে দেবেন, আমি অবশ্যই আপনার বাড়ি চলে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।